তৃণমূল কংগ্রেস একটা জায়গায় ভালো কাজ করে, বাকি সব জায়গাটাই ফেল। জায়গাটার নাম কি বলুন তো? ভোট চুরি। ভোট চুরি ছাড়া এরা ভালো কিছু আজ পর্যন্ত করতে পারেনি। একটা ভালো কাজের কথা বলুন, যেই ভালো কাজটা এদের দ্বারাই হয়েছে, সব জায়গায় দুর্নীতি। অযোগ্যরা জায়গা পেয়েছে, যোগ্যরা বঞ্চিত হয়েছে। গতকালকেও যোগ্যরা বঞ্চিত হয়েছে, অযোগ্যরা জায়গা পেয়েছে। কারণ মাঠের মধ্যে যারা মেসিকে ঘিরে রেখেছিল তারা অযোগ্যের জন্যই বলছি, তারা বিনা টিকিটে ঢুকেছে, তাদেরকে টিকিট কাটতে হয়নি। আর আমাদের মতো যারা 4,000, 5,000, 8,000, 10,000, 12,000, 15,000 টাকা দিয়ে টিকিট কেটেছি, মানে আমরা বৈধ, আমরা যোগ্য, আমরা মেসিকে দেখতে পেলাম না। তাই বন্ধুগণ, আমার বলার এটাই বক্তব্য যে তৃণমূল কংগ্রেসের দ্বারা শুধু ভোট চুরি ছাড়া কোনো জিনিস ওরা ভালো করে করতে পারেনি, আগামী দিনও ওরা পারবে না। তাই এদের হাত থেকে বাংলাকে মুক্তি দিতে হবে। আর এই পশ্চিম বাংলাতে বিজেপিকে যারা নিয়ে এসেছে তৃণমূল, এই শক্তি দুটোকেই বাংলা থেকে আগামী নির্বাচন আসছে, আমরা কি করব? গঙ্গাতে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিসর্জন দেব। আপনারা অবাক হবেন, আজকে যেভাবে ধর্মীয় উন্মাদনা ছড়াচ্ছে বিজেপি, যত দিন যাচ্ছে আমরা খারাপের দিকে এগিয়ে যাচ্ছি। কারণ আমাদের মধ্যে নোংরামি, আমাদের মধ্যে ভুল পন্থায় চলার জন্য, আমরা ভুল লক্ষ্যে বিশ্বাস করার জন্য। গতকালকে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে দেখেছেন যুবা ভারতী স্টেডিয়ামের মধ্যে। তারপরেও দেখছি শ্রী রাম ঠাকুরের নামে স্লোগান দিয়ে তাণ্ডব চালিয়েছে। আমি বলেছি, আজকেও বলছি, আমার ভিডিও যদি শুনতে পান, প্রকৃত যারা রাম ভক্ত তাদের বলবো, এই উচ্ছৃঙ্খল যারা রাম ভক্তরা মাঠে নেবে দাবাদাবি করলো, একটা খেলার জায়গাতে ধর্মীয় জায়গায় পরিণত করতে গিয়ে শ্রী রাম ঠাকুরকে যারা অপমান করছে, আপনারা এগিয়ে আসুন, এদের হাত থেকে ওই পতাকাকে প্রকৃত রাম ভক্তরা কেড়ে নিন, কারণ এরা আপনাদের বদনাম করবে। ঠিক যেভাবে মুসলিম সম্প্রদায়ের স্কলাররা এগিয়ে আসে, যারা সমাজে অশ্লীল কাজকর্ম করে তাদের সাথে ইসলাম ধর্মের সম্পর্কে যেমন বার্তা দেয়, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই বলে দৃঢ় কণ্ঠে যেভাবে বলে, এগিয়ে আসতে হবে প্রকৃত যারা রাম ঠাকুর ভক্ত তাদেরকে। কারণ যেটা গতকালকে দেখলাম, এটা সমীচীন নয়, শোভনীয় নয়। ওটা একটা খেলার মাঠ। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা নিজেদেরকে সবার ঊর্ধ্বে মনে করে। ইভেন যদি খাতায় কলমে সুযোগ থাকতো, মেসি যে ব্যালেন্ডিওগুলো পেয়েছিল, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যে ব্যালেন্ডিওগুলো পেয়েছিল, যদি এদের হাত থাকতো দেখতেন, সেটাকেও এরা ঘুরিয়ে নিয়েছে। অরূপ বিশ্বাস, সুজিত বোস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে ব্যালেন্ডিওটা এরাই দিয়ে দিত। সেই জায়গা পর্যন্ত এদের কলকাঠি নাড়ার জায়গা নাই বলে এরা পাচ্ছে না। যদি পারতো ওটাও করে নিত এরা। যাচ্ছে, প্রসঙ্গে যাচ্ছি না। এরা একটা জায়গায় ভালো কাজ করে, কথায় কর্ণপাত করার দরকার নাই। আমি এখানে আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমাদের নেতৃত্বরা আছে, যে আপনি ব্লাড দিয়েছেন, আপনার প্রয়োজন, আপনার পরিবারের কারো প্রয়োজন, আপনি ব্লাড পাচ্ছেন কি পাচ্ছেন না, ওটাই আপনার আমার সাথে কি হবে, মানদণ্ড থাকবে। সততার মানদণ্ড কোথায় থাকবে? যে আপনি ব্লাড দিয়েছেন, আপনার প্রয়োজন হয়েছে বা আপনার পরিবারের প্রয়োজন হয়েছে, আপনাকে আমরা অ্যারেঞ্জ করছি কি করে দিচ্ছি না, এটাই সততার মানদণ্ড। কারণ যে ব্লাড ব্যাংক আমাদের কাছ থেকে বিভিন্ন ব্লাড ব্যাংকে আমরা দিই, আমরা আগে সরকারিকে দিতাম, সরকারি ব্লাড ব্যাংকে দিতাম। হঠাৎ আমাদের রাত্রে 12টায় বলছে সকালে প্রোগ্রাম, যে আমরা কালকে যেতে পারছি না, আমাদের ডুবিয়েছে। গোলপুরা গরু সিঙ্গুরে মেঘ দেখলে, বুঝতে পারছেন? ভাই বসেন, এখানে কি চেয়ার না এখানটায়? ও আচ্ছা, আপনারা যারা পুরুষরা আছেন এদিকে, ওইদিকে ওইটা মহিলাদের বসার জায়গা। ভাই যারা দাঁড়িয়ে আছেন পিছিয়ে যান তো, যারা দাঁড়িয়ে আছেন একটু পিছিয়ে, এটা মহিলাদের। ঠিক আছে, ঠিক আছে, যারা বসে পড়ে যান কিছু করার নেই, মহিলাদের বসার জায়গা এটা। আর রাস্তাটা ছেড়ে দিন, যাতায়াতের জন্য রাস্তাটা ছেড়ে দিন। দেখ বন্ধুগণ, আগামী দিন আসছে, আমাদের কঠিন সময় আসতে চলেছে। এই কঠিন সময়কে আমরা যদি না কাটিয়ে তুলি,
আমাদেরই দুরবস্থা আরও বেশি আরও হবে। মিঠুন আলম আনসারি বরণ করে নেবেন সম্মানীয় মাননীয় আমাদের আমন্ত্রিত অতিথি উসমান ভাইজানকে। যাদের হয়ে যাচ্ছে একটু চলে যাবেন। এরপরে পোলেরহাট 1 নম্বর অঞ্চল কমিটির অন্যতম লড়াকু মুখ সম্মানীয় বাবুল মোল্লাকে আমরা সম্মান জানাবো। সম্মান জানাবেন শাহজাহান মোল্লা। একটু বাবুল দাকে আমি একটু সামনে আসার জন্য অনুরোধ রাখছি। আসিনি? সম্মানীয় আলাউদ্দিন মোল্লা পোলেরহাট 1 নম্বর অঞ্চলের গুরুত্বপূর্ণ লড়াকু মুখ আলাউদ্দিন মোল্লা মহাশয়কে বরণ করে নিচ্ছেন রাকেশ মোল্লা একটু দ্রুত। রাকেশ মোল্লা বরণ করে নিচ্ছেন সম্মানীয় আলাউদ্দিন মোল্লা মহাশয়কে। এরপরে আমিন উদ্দিন মোল্লা পোলেরহাট 1 নম্বর অঞ্চলের অন্যতম মুখ আমিন উদ্দিন মোল্লাকেও আমরা বরণ করে নেব। একটু তৈরি থাকার জন্য আমি অনুরোধ রাখব। রাকেশ মোল্লা বরণ করে নিচ্ছেন আলাউদ্দিন মোল্লা মহাশয়কে। শাহরুল মোল্লা একটু তৈরি থাকবে। শাহরুল মোল্লা বরণ করে নেবেন। আমিন উদ্দিন মোল্লা ভাইজান আমার উপস্থিত হয়েছেন, বরণ করে নিচ্ছেন আমাদের শাহরুল মোল্লা। সম্মানীয় মর্তজা মোল্লা মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। মর্তজা মোল্লা মহাশয়কে বরণ করে নেবেন শেখ জুলফিকার। সম্মানীয় শেখ জুলফিকার ভাইকে আমি অনুরোধ রাখছি মর্তজা মোল্লা মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ রাখছি জুলফিকার ভাইকে। আচ্ছা, সোলেমান মহাশয়কে আমরা বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন বাবলু মোল্লা, বরণ করে নেবেন। আচ্ছা, শাহজাহান মোল্লাকে আমি একটু ভাইজানকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ রাখছি। শাহজাহান কোথায়? ভাইজানকে একটু বরণ করার জন্য আমি অনুরোধ রাখছি। হ্যাঁ, এরপরে আমরা মূল্যবান বক্তব্য শুনে নেব আমাদের জেলা পরিষদের অন্যতম লড়াকু মুখ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যুব আইকন রাইনুর মোল্লা মহাশয়কে আমরা একটু মাইক্রোফোনে স্বাগত জানাবো। ধন্যবাদ। আজকে সভার সঞ্চালক, আজ ভাঙড় বিধানসভার পোলেরহাট 2 নম্বর অঞ্চল কমিটির উদ্যোগে রক্ত